The Tripura Pradesh Congress, Tripura People's Party and Ghana Mancha held a joint press conference at Congress Bhavan to announce a strategic alliance for the upcoming ADC elections and by-elections. The three parties will contest all 28 ADC seats together to take on the ruling BJP, which they accuse of using muscle and money power. The alliance will field candidates for the April 9 by-election and the April 12 ADC election. Congress President Ashish Kumar Saha alleged that the ruling party is creating a toxic atmosphere by threatening candidates to withdraw nominations. He emphasized that this coalition is built to restore democratic values. The briefing included key figures such as Ashish Kumar Saha, Congress President, Praveen Singh representing TPP, and Pradut Narayan Majumdar representing Ghana Mancha. এবং আপনারাও জানেন ধর্মনগর উপনির্বাচন ঘোষণার পূর্বেই আমাদের প্রদেশ কংগ্রেস আমাদের অভিমত আমরা প্রকাশ করেছি। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম তারপর সিপিআইএম দল ওনারা তাদের প্রার্থী ঘোষণা করেছে, এডিসির প্রার্থী ঘোষণা করেছে। স্বাভাবিক তাদের দলীয় ব্যাপার, তারা ঘোষণা করতে পারে, এ নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। আমরা আগেও বলিনি, এখনো বলতে শুধু একটা হিসাব, যে মূল্যায়নটা উনি একটা আমাদের দলের একজন প্রতিষ্ঠিত নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের সাধারণ রাজ্যের যিনি সম্পাদক উনি যেটা বলার চেষ্টা করেছে, আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। 2013 সালের বিধানসভা নির্বাচন এই ধর্মনগর কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 652, শতকরা হিসাবে 1.96%। সিপিআইএম ভোট পেয়েছিল 16,147, আর আমাদের জাতীয় কংগ্রেস প্রার্থী বিজয়ী হয়েছিল 17,941টা ভোট। 18 নির্বাচন একটা পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে, সেটা আমি এখানে তথ্য উল্লেখ করতে চাই। 23 নির্বাচন সিপিআইএম প্রার্থী আর বিজেপি প্রার্থীর ব্যবধান ছিল 1,108 ভোট। আর কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর ব্যবধান ছিল। আমরা সকলেই জানেন, জোটবদ্ধগুলি উল্লেখ করতে চাই না, ব্যবধান ছিল 1,108। ফলে কিসের ভিত্তিতে মূল্যায়ন করেছেন যে আমরা জামানত রক্ষা করা জায়গায় আছি কিনা গোটা রাজ্যে কোনো পরিস্থিতি হচ্ছে। ফলে এটা একটা দিক। আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা, তাদের দলীয় প্রার্থী ঘোষণার সাথে সাথে বলে দিলেন যে নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়টা শুধু মানে সময়ের ব্যাপার, মানে জয় হয়ে গেছে। সে থেকে আমাদের আশঙ্কা আছে, এবং খানিকটা বলেছে, আমি পুনরাবৃত্তি করতে চাই না। হয়তো ওনারা হিসাব করছেন যে এই উপনির্বাচনটাকেও বক্সনগর বা খনপুরের উপনির্বাচন বা রাজ্যে ওই 8 ভোট দলের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, অনুরূপ নির্বাচনের মতোই করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে শুধু একটা কথাই বলবো, এডিসিতে প্রমাণিত হয়ে গেছে, আমি প্রেস নোটে আছে, যে এই রাজ্যে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের জন্য ত্রিপুরা ভারত মুক্তির পর যাবতীয় যা কিছু উন্নয়ন অধিকার, এই সবগুলির পেছনে আমি কোনো দলকে খাট না করেও শুধু বলবো, এইগুলির পেছনে সবচাইতে বড় উল্লেখযোগ্য অবদানই আছে আমাদের
জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আমি কোনো বিতর্কিত বিষয়ে যেতে চাই। মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা ত্রিদলীয় জোটবদ্ধ লড়াইয়ে আমরা যাচ্ছি। খুব শীঘ্রই আমি চেষ্টা তো থাকবে আমাদের আগামীকাল প্রথম বেলার মধ্যেই এটা সম্পন্ন করা। আমাদের অভিপ্রায় আজকে সমস্ত খুঁটিনাটি বিষয় আসলে যা যা ছিল এগুলিকে বাস্তব রূপদান করার জন্য আমাদের নেতৃবৃন্দরা কাজ করছেন। সম্ভব হলে আজকে রাখলে না তো কালকে আসলাম। সিট শেয়ারিং এর ব্যাপারে কিছু আলোচনা হয়েছে শরীফদের সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই। এবং আমরা সহমতের ভিত্তিতেই এগোচ্ছি। আপনারা কি প্রত্যেকটি আসনেই লড়বেন? সব আসুন, সেখানে আমাদের সহযোগী হিসাবে আমাদের এই ত্রিদলীয় জোটে হয়তো প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা কি বিশ্বাস করেন এইভাবে আপনাদের মানে ভোট ভাগাভাগি বিশেষ করে বামেদের সঙ্গে অন্য রাজনৈতিক দল যদি শাসক শিবিরকে কোনো না কোনোভাবে সেখানে ফায়দা দেওয়ার একটা প্রয়াস? দেখুন, ভোট ভাগাভাগি বুথ করা এটা আমাদের একদম মানে শুরু থেকে আমাদের একটা প্রয়াস ছিল। অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা জনগণের কাছে থাক, কারণ এডিসির শাসনে বিশেষ করে মানুষ সবাইকে দেখেছে। একমাত্র কংগ্রেস দল যারা কোনোদিন এডিসিতে প্রশাসনে আমরা দায়িত্ব পাইনি পরিচালনা করা। আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা বিগত প্রায় 2 বছরের উপরে সমস্ত পাহাড় অঞ্চলে আদিবাসী এলাকাগুলিতে আমাদের সংগঠনকে যেমন বৃদ্ধি করেছে, সাথে সাথে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে যে বার্তাটা যে কংগ্রেস সম্পর্কে 4 দশক পূর্বে একটা ভুল বার্তা ছিল, এটাকে কাটিয়ে এখন আমরা এই রাজ্যে একটা অন্যতম আদিবাসী সংগঠন আমাদের কংগ্রেস দলে, এবং এটা দিন দিন তার সদস্য সংখ্যা বাড়ছে, মজবুত হচ্ছে। এবং আমি এটুকু বলতে পারি, বিগত দিনে আমরা অনেক নির্বাচনে গ্রাম পাহাড়ে লড়াই করেছি বা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারের নির্বাচন তার থেকে সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সাংগঠনিক শক্তিতে আমরা লড়াই করছি। আজিজবাবু, মনোনয়ন প্রত্যাহারের আরও অনেকটা সময় বাকি। ধনপুর বক্সনগরে আপনারা সিপিএমকে সমর্থন করেছিলেন, তো সিপিএমের সঙ্গে আলোচনার আর কি কোনো সম্ভাবনা বা রাস্তা খোলা আছে কি? না, দেখুন, কোনো কিছুই আমি মনে করি না যে অসম্ভব। তবে আপনি নিজেই বলছেন ধনপুর, বক্সনগর বা রামনগর আমরা তো বিজেপিকে হারাতে চেয়েছি। আমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্যটা বিজেপিকে হারানো। তো ধর্মনগরে কেন এটা নেই, এই প্রশ্নটা সাধারণ মানুষের, আপনাদের, আমাদের। আমরা চাইছি যে বিজেপিকে হারানোর জন্য সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে সেটাকে শক্তিশালী করা। এখন এসে কি মনে হচ্ছে ধনপুর বা বক্সনগরে সিপিএমকে সমর্থন করার একটা ভুল কৌশল ছিল? দেখুন, কংগ্রেস দল আমাদের অতীত নিয়ে আমরা মোটেও আমরা এটা বিবেচনায় রাখি, কারণ সময়োপযোগী উপযোগী সিদ্ধান্তের প্রতি আমরা অভিযোগ থাকি। আমরা মনে করি ওই সময়ে আমাদের যে সিদ্ধান্ত ছিল, কারণ আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজনৈতিক এনিমি হলো বিজেপি। বিজেপিকে দুর্বল করা এটা আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম। সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা চাই, সহযোগিতা চাই, সহমতের ভিত্তিতে এগোতে চাই।
কিন্তু সত্যি আজকে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। Reported by Pranav Magatla, Chini Khora.